অস্ট্রেলিয়ায় ফুল ফ্রি স্কলারশিপ, নেই কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস, নেই কোনো প্রকার টিউশন ফিস, যার আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা। মানে আপনি যদি এই স্কলারশিপটি পান, কোনো প্রকার টিউশন ফিস, কোনো প্রকার ইউনিভার্সিটি কস্ট বা পড়াশোনা বাবদ কোনো টাকা আপনাকে পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। বরাবরের মতো অস্ট্রেলিয়ায় আজকে একটি ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে হাজির হলাম, যে স্কলারশিপের আন্ডারে আপনারা পাচ্ছেন প্রায় 1.5 কোটি টাকা সমপরিমাণ একটা স্কলারশিপ। আর এই স্কলারশিপের জন্য আপনাদের কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড নয়, মানে আপনার সিজিপিএ নয়, বরঞ্চ আপনাকে এমন কিছু কথা লিখে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এই কথার মধ্যে আপনাকে বুঝাতে হবে যে আপনি একটা কোয়ালিফাইড স্টুডেন্ট, মানে হচ্ছে আপনি এই স্কলারশিপের জন্য যোগ্য ব্যক্তি। আমরা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখি যেখানে বলা হয়ে থাকে যে অমুক দেশ স্কলারশিপ দিচ্ছে, তমুক দেশ স্কলারশিপ দিচ্ছে, কিন্তু এই স্কলারশিপে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন বা এই স্কলারশিপের সোর্স কি, এই ব্যাপারে আমরা তেমন একটা ভিডিও ইউটিউবে পাই না। কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের স্টুডেন্টদেরকে প্রপারলি একটা গাইড দিতে, যে স্কলারশিপের সোর্সের সাথে স্টুডেন্ট কিভাবে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো আজকের ভিডিওতেও থাকছে এই স্কলারশিপের সোর্স কি বা কোন কোন মাধ্যমে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেই সোর্স সহ আমরা ডিসকাস করব। আর এই ভিডিওটি আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। একটি ভাগে থাকছে এই স্কলারশিপে আপনারা কোন কোর্সের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, বা আরেকটি ভাগে থাকছে যে এই স্কলারশিপের জন্য আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, ক্রাইটেরিয়া কি, এবং এই স্কলারশিপের আন্ডারে আপনি কি কি সুবিধা পাচ্ছেন। তো ভিডিও টানাটানি না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন, কারণ আমি ভিডিওর মাঝখানে রেখেছি অনেক ধরনের টপিক, যা আপনি টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ টপিকগুলো মিস করে ফেলবেন। আর এর ফলে আপনি প্রপারলি আপনার অ্যাপ্লিকেশনটি ডান করতে পারবেন না, যার ফলে একটি রিজেকশন আপনার এই অ্যাপ্লিকেশন থেকে চলে আসবে। তো ভিডিও শুরু করা যাক। আজকে যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, এটি মূলত প্রোভাইড করছে ডিয়াকিন ইউনিভার্সিটি। আর এই স্কলারশিপের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ভাইস চ্যান্সেলর স্কলারশিপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে 100% স্কলারশিপ, মানে আপনি যদি এই স্কলারশিপটি পান, আপনাকে ফুল টিউশন ফিস ফ্রি করে দেওয়া হবে। কোনো প্রকার টিউশন ফিস আপনাকে ইউনিভার্সিটিতে পে করা লাগবে না, আপনি সম্পূর্ণ ফ্রিতেই অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। শুধুমাত্র আপনার হয়তোবা বিমান ভাড়াটা নিজ দায়িত্বে বহন করতে হবে, যার মূল্য হতে পারে প্রায় 70-80 হাজার টাকার মতো। শুধুমাত্র এই টাকাটাই হচ্ছে আপনার পার্সোনাল খরচ, এর বাইরে আপনাকে কোনো প্রকার কোনো খরচ পড়াশোনা বাবদ দিতে হবে না। রয়েছে পার্ট টাইম জব করার সুবিধা, আপনি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা পার্ট টাইম জবও করতে পারবেন, ইউনিভার্সিটির বাইরে থাকতে পারবেন, এক্সট্রা আর্ন করতে পারবেন। নিচে আসলে আমরা যেটা দেখতে পাই যে ইম্পর্ট্যান্ট ডেটে বলা আছে যে অ্যাপ্লিকেশন ইজ নাও ওপেন, মানে হচ্ছে আপনারা এখন চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু এটা আজকে আমি যে ভিডিও করেছি আজকের ডেট অনুসারে, আজকে মার্চ চলছে, তো আজকে মার্চ অনুসারে এটা এখনও ওপেন আছে। কিন্তু আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনারা চেষ্টা করবেন যে দেখে নিতে যে অ্যাপ্লিকেশনটি ওপেন আছে কি না। তবে মোটামুটি সব সময় এটি ওপেন থাকে, মানে হচ্ছে একটার পর একটা সেশন থাকে, তার মানে হচ্ছে আপনি যখন খুশি তখনই এটি অ্যাপ্লাই করতে পারবেন, তা নিয়ে কোনো প্রবলেম নেই। বেনিফিটসে যেটা বলা আছে, ওরা বলে দিয়েছে যে 100% টিউশন ফিস থেকে ওরা ওয়েভার দিবে, আর এটা আপনার লেটার অফ অফারে স্টেট করা থাকবে। মানে হচ্ছে আপনার যে অফার লেটার ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে, সেই ইউনিভার্সিটির মধ্যে বলেই দিবে যে আপনার টিউশন ফিসটা ওয়েভার করা আছে, মানে ফ্রি করা আছে। আপনি চাইলে অন ক্যাম্পাসেও থাকতে পারবেন, মানে ইউনিভার্সিটির যে হোস্টেল আছে এই হোস্টেলের মধ্যেও আপনি চাইলে থাকতে পারবেন। কিন্তু এখানে একটা প্রবলেম ওরা ইনক্লুড করে দিয়েছে, যদি কেউ ডক্টর অফ মেডিসিনে অ্যাপ্লাই করেন, মানে হচ্ছে মেডিসিনে যারা পিএইচডি করতে চাচ্ছেন, তাদের জন্য এই স্কলারশিপটা অ্যাভেলেবল নেই। এর বাইরে যারা যারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করবেন সবাই তার জন্য অ্যাকসেপ্টেবল। নিচে যদি এলিজিবল কান্ট্রির মধ্যে আসি, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে স্টুডেন্টকে সাউথ এশিয়ান কান্ট্রি থেকে বিলং করতে হবে। সাউথ এশিয়ার মধ্যে কারা কারা পড়ে? সাউথ এশিয়ার মধ্যে পড়ে মূলত শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারপর মায়ানমার, তারপর ইন্ডিয়া, এগুলো মূলত সাউথ এশিয়ার মধ্যে পড়ে। তো যেহেতু আমাদের বাংলাদেশও সাউথ এশিয়ার মধ্যে পড়েছে, আমরাও চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবো। এবার আসা যাক অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে যেটা বলা হয়েছে, ওরা মেইনলি 3টি ডকুমেন্ট চেয়েছে।
তিনটি ডকুমেন্টের মধ্যে ফার্স্ট ডকুমেন্টে যেটা বলা হয়েছে যে এ পার্সোনাল স্টেটমেন্ট বা একে বলা হয় এসওপি। এসওপি নিয়ে আমি আগের ভিডিওতেও অনেক ডিসকাস করেছি, আমি আবারও এসওপি নিয়ে ডিসকাস করছি। এসওপি মানে হলো এমন একটি লেটার, যেই লেটারে আপনাকে এমন কিছু লিখে দিতে হবে যেটা দেখে ওরা ইমপ্রেস হয়। আপনাকে এই স্টেটমেন্ট অফ পারপাসে লিখতে হবে যে আপনি কেন অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন, কেন এই ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন, কেন এই সাবজেক্ট চয়েস করলেন, মানে হচ্ছে আপনি যে সাবজেক্ট বরাবর অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টটি কেন চয়েস করেছেন। এরপর আপনি লিখবেন যে আপনি আপনার পাস্টে কি করেছেন, মানে এখন তো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করবেন কিন্তু এর আগে আপনি কোন কোন সেক্টরে পড়াশোনা করেছেন, কোন কোন সেক্টরে কাজ করেছেন, এই নিয়ে একটা ডিসকাস করতে হবে। দেন আপনাকে কয়েকটি কান্ট্রির সাথে কম্পেয়ার করতে হবে, মানে হচ্ছে আপনি দুইটা কান্ট্রি নিয়ে ডিসকাস করতে পারেন। লাইক আপনি বলতে পারেন যে আমি ইউএসএ চয়েস করিনি এই কারণে, আমি কানাডা চয়েস করিনি এই কারণে। আমি একটা এক্সাম্পল দিই যে আপনারা বলতে পারেন যে আমি ইউএসএ চয়েস করিনি কারণটা হচ্ছে ইউএসএতে এখন গান ল আছে, বা ইউএসএতে মানুষ ওপেন গান নিয়ে ঘুরে, যার জন্য আমি ইউএসএ চয়েস করিনি। বা কানাডা যদি বলেন, কানাডাতে কি বলতে পারেন যে কানাডাতে প্রচুর পরিমাণে বরফ পড়ে, অনেক ঠান্ডা, যার জন্য আমি অস্ট্রেলিয়া চয়েস করেছি। অস্ট্রেলিয়া নাতিশীতোষ্ণ একটা কান্ট্রি, আমি এই জন্য অস্ট্রেলিয়া চয়েস করেছি। তারপরে আপনি লিখতে পারেন যে আপনাকে কেন এই স্কলারশিপটি দিতে পারে। আপনি যেটা বলতে পারেন যে আপনি এই সাবজেক্ট অনুযায়ী আপনি এই সেক্টরে খুব বেশি এক্সপার্ট, আপনার এই ব্যাপারে নলেজ আছে, আপনার হয়তো বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো না কিন্তু আপনি অন্যান্য দিক থেকে ভালো, কিছু একটা ওদেরকে এভাবে বুঝাতে হবে যে আপনি এই জায়গাতে স্ট্রং আছেন, এই ধরনের কিছু আপনাকে ইনক্লুড করতে হবে। মানে হচ্ছে আপনাকে ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ দিতে হবে যে আমি অন্যান্য অ্যাপ্লিকেন্টের থেকে বেটার, আমাকে যদি আপনি এই স্কলারশিপটি দেন তাহলে আপনি আমার দিক থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন, বা এই ইউনিভার্সিটি আমাকে যদি স্কলারশিপ দেয় এই ইউনিভার্সিটি অনেকাংশেই লাভবান হবে, কারণ আমার এই সেক্টরে খুব ভালো মেধা আছে। তারপর আপনি যেটা লিখতে পারেন যে আপনার ফিউচার প্ল্যান। অবশ্যই আপনি ফিউচার প্ল্যানে লিখবেন যে আমি পড়াশোনা শেষে অস্ট্রেলিয়া থেকে আমার দেশে ব্যাক করতে চাই। আপনি কোনোভাবেই এখানে ইনক্লুড করবেন না যে আমি পড়াশোনা শেষে অস্ট্রেলিয়াতে থেকে যাব। আমি জানি যে আপনার ফিউচারে অস্ট্রেলিয়াতে থেকে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু এটা কোনোভাবেই এই পেপারে লেখা যাবে না। তো ফাইনালি এই স্টেটমেন্ট অফ পারপাসে যেটা থাকলো যে আপনাকে এমন একটি লেটার লিখতে হবে, এই লেটারের মধ্যে আপনি লিখবেন যে প্রথমে আপনার বায়োডাটা লিখবেন, সেকেন্ড স্টেপে আপনার ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনি কোথায় কোথায় পড়াশোনা করেছেন সেটি লিখবেন, থার্ড প্যারাতে লিখবেন কেন আপনি অস্ট্রেলিয়াতে চয়েস করেছেন, কেন আরও দু একটা কান্ট্রি চয়েস করেননি। পরের প্যারাতে লিখবেন আপনার মধ্যে কি কি এক্সট্রা কোয়ালিফিকেশান আছে, কি কি এক্সট্রা কারিকুলাম আছে, এবং সর্বশেষে লিখবেন আপনার ফিউচার প্ল্যান। তো ছোট্ট করে এই জিনিসটি মূলত একটা পেজের মধ্যে আপনারা লিখবেন। এটার জন্য কোনো প্রকার কোনো রুলস নাই যে এরকমভাবে লিখতে হবে, ওইরকমভাবে লিখতে হবে, এই ফরম্যাট ফলো করতে হবে, এই ধরনের কোনো রুলস নেই। আপনি আপনার মন মতো আমি যে কয়েকটি পয়েন্ট বলেছি এই পয়েন্ট অনুসারে লিখে দিবেন। এরপর যদি আমরা অ্যাপ্লিকেশন টিপসের মধ্যে যাই, ওরা যেটা বোঝাতে চেয়েছে যে এই স্কলারশিপটি শুধুমাত্র এলিজিবল ক্রাইটেরিয়া ফিল আপ করলেই নয়, বরং আপনাকেই বোঝাতে হবে যে কেন ওদেরকে আপনাকে এই স্কলারশিপটি দিতে হবে। মানে হচ্ছে ওই যে স্টেটমেন্ট অফ পারপাসে আপনারা এমন কোনো কিছু বুঝাবেন যেটা দিয়ে ওরা মনে করে যে না, আপনি এই স্কলারশিপের জন্য যোগ্য ব্যক্তি। এবার আসা যাক হাউ টু অ্যাপ্লাই। তো অ্যাপ্লিকেশনে আসার আগে বলে রাখি, আপনি যদি আমাদের নিকট নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন, কারণ আমরাই বাংলাদেশে প্রথম যারা স্কলারশিপের সোর্স হতে কিভাবে অ্যাপ্লিকেশনটি ডান করতে হয় সেই ওয়ে পর্যন্ত আমরা খুঁজে দেই, যেটা আর কোথাও আপনি পাবেন না। আপনি যদি লাইক, ফলো, সাবস্ক্রাইব দিয়ে রাখেন তাহলে প্রতিদিন আমাদের যত আপডেট থাকবে সব আপডেটই আপনার কাছে দ্রুত সময়ে চলে যাবে। এবার চলে এলাম অ্যাপ্লিকেশন সেকশনে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ইজ নাও ওপেন, মানে হচ্ছে আজকের ডেট অনুসারে এখনও স্কলারশিপ ওপেন আছে। মানে আমি যে ডেটে আজকে ভিডিও পাবলিশ করেছি এই ডেট অনুসারে এখনও এই স্কলারশিপটি ওপেন আছে। আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখনও ঠিক এই ডেটটি মিলিয়ে নেবেন যে তখন অ্যাপ্লিকেশন
ওপেন আছে কিনা। আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনারা এই লিঙ্কে ক্লিক করলে ঠিক এমনই একটি ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটি অপশন চলে এসেছে। এই ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আপনারা প্রথমে আপনার টাইটেল চয়েস করবেন। লাইক আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এখান থেকে এম আর চয়েস করবেন। দেন এম আর চয়েস করার পরে আপনি আপনার সারনেমটা দিবেন। ধরুন আমার সারনেম হচ্ছে হৃদয়, HRIDOY। দেন আপনি আপনার গিভেন নেম দিবেন। গিভেন নেম দেওয়ার পরে আপনারা এইখানে আপনার ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা আপনাদের জেন্ডার চয়েস করবেন, জেন্ডার মেল। দেন আপনারা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। অবশ্যই সেই কন্ট্যাক্ট নাম্বারের আগে যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করেন +88 সিলেক্ট করবেন। দেন আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস। এইখানে আপনি যেই ইমেল অ্যাড্রেসটি দিবেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে আবার সেকেন্ড টাইম ইনপুট করতে হবে। মানে হচ্ছে সিকিউরিটি পারপাসে আপনাকে সেম ইমেল অ্যাড্রেস দুইবার এখানে পেস্ট করতে হবে। আমি আর এই নিয়ে তেমন একটা বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি জানি এই অ্যাপ্লিকেশন প্রসেসগুলো খুবই ইজি। আমার ভিউয়ারদের কাছে এই অ্যাপ্লিকেশন প্রসেসটি তেমন একটা কঠিন হবে না। আই উইশ আমার ভিউয়াররা যথেষ্ট ক্লেভার অ্যান্ড স্মার্ট। সো আমার মনে হয় না যে এই নিয়ে আর বিস্তারিত বলা উচিত। তাও যদি আপনাদের এই নিয়ে বিস্তারিত ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দিব। তো আজকের ভিডিও এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।